বাংলাদেশ সময় আজ রাত ১টায় অ্যাথলেটিক বিলবাওর বিরুদ্ধে ঘরের মাঠ ক্যাম্প নুতে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচের আগের দিন হান্সি ফ্লিকে প্রি ম্যাচ সংবাদ সম্মেলনের আদ্যপন্ত তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। চলুন দেখে নেই কী বললেন এই জার্মান কোচ। জুলিয়ানকে না পেলে কি আমরা নতুন কোনো স্ট্রাইকার সুই করাবো? আমার মনে হয় সভাপতি এই বিষয়ে একটি পরিষ্কার বক্তব্য দিয়েছেন এবং ডেকো ও আমি তার সাথে একমত। বালদে কালকের দলে থাকবে, তবে সে কাল খেলবে কিনা তা নিয়ে আমি এখনও নিশ্চিত নই। সিদ্ধান্তটা পরেই নেব। তবে একটি কথা বলতে পারি, তার সাথে আমার কথা হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আমাদের সাথে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং তার নিজের বর্তমান পরিস্থিতি নিয়েও শতভাগ সচেতন। আপনারা তো জানেনই তার বয়স মাত্র 23 বছর। সে এখনও বেশ তরুণ একজন খেলোয়াড় এবং তার ভেতর দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমি সবসময় বলে এসেছি যে এখানে তার প্রথম মৌসুমটা দারুণ কেটেছে এবং তার উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো। তবে এখন সময় এসেছে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। অবশ্যই এরা লা মাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড় এবং তাদের এই বিকাশ দেখা বা বার্সেলোনার রং হৃদয়ে ধারণ করতে দেখাটা সত্যি অসাধারণ। কিন্তু দিন শেষে তাদের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও উন্নতি করতে হবে। এটাই তাদের কাজ এবং এটাই তাদের করতে হবে। লিভাকোভিচ সম্পর্কে কিছু বলবেন? আমার মনে হয় সামনের বছরগুলোর জন্য একজন অভিজ্ঞ গোলকিপার দলে পাওয়া সত্যি দুর্দান্ত ব্যাপার। টেককে নিয়ে আমরা সন্তুষ্ট, তবে আগামী কয়েকদিনে কি হয় দেখা যাক। ট্রান্সফার উইন্ডো তো এখনও শেষ হয়নি। আমার মনে হয় ডিফেন্সে আমাদের যে খেলোয়াড়রা আছে তা নিয়ে আমরা ভালোই আছি। সেখানে বেশ কিছু অপশন রয়েছে। এরিক বিভিন্ন পজিশনে খেলতে পারে, জুলেস আর জেরার্ড মার্টিনো তা পারে। আন্দ্রেয়াস ও জেরার্ড খুব ভালো কাজ করেছে। তাছাড়া আমাদের কুবার্সি আছে, যাকে আমি মনে করি বিশ্ব সেরা ডিফেন্ডারদের একজন। গাভি ভালো আছে, খেলায় ফিরতে তার আরও 1 সপ্তাহের মতো সময় লাগবে। কাল কি ক্লাব স্পেনের খেলোয়াড়দের সংবর্ধনা দিক এমনটা আপনি চান? যেমনটা আপনারা জানেন, আমি শুধুমাত্র কালকের ম্যাচেই মনোযোগ দিচ্ছি। বিশ্বকাপে তারা দারুণ খেলেছে এবং পূর্ণ যোগ্যতায় বিশ্বকাপ শিরোপা জিতেছে বলেই আমি মনে করি। তবে সেটা আমার কাছে এখনও অতীত। আমাদের এখন বর্তমানে চোখ রাখতে হবে এবং কালকের ম্যাচেই সব মনোযোগ দিতে হবে। এলচের বিপক্ষে ম্যাচের পর লামিনের মাথায় কিছুটা ব্যথা ছিল। এই মুহূর্তে সে হয়তো তার সেরা ফর্মে নেই, যেটা খুবই স্বাভাবিক। তবে আমি ওর প্রতি কৃতজ্ঞ, কারণ সে 60 মিনিট খেলেছে এবং প্রথম 2টি গোলেই তার অবদান ছিল। সে আমাদের দারুণ সাহায্য করেছে এবং সে এখন ভালোই আছে। আশা করা হচ্ছে রদ্রি কালকের ম্যাচে খেলবে। আপনি যখন বিজয়ী হবেন তখন সব সময় সামনের দিকে তাকাবেন এবং আরও উঁচুতে পৌঁছাতে চাইবেন। আমাদের জয়ের ক্ষুধা আছে। আমরা টানা 3য় শিরোপাটি জিততে চাই এবং তা অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করব।